বর্ষার আগমন আসন্ন, তার আগেই নদী বাঁধে ভাঙন। ৬০০ মিটার বাঁধ ভেঙে প্লাবিত হল দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর গ্রাম। প্লাবনের ফলে জলের তলায় প্রায় ৫০টি পরিবার। ঘটনায় ব্যাপক শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। জানা গিয়েছে, দিন কয়েক আগে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা প্রশাসনিক বৈঠক করে ভগ্নদশা পুরনো বাঁধের সঙ্গে রিং বাঁধ তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই মতো কাজও শুরু হয়েছিল, কিন্তু জলের দাপটে পুরনো বাঁধটি সম্পূর্ণ ভেঙে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, শুকনো মরশুমে কোনো প্রস্তুতকারী সংস্থা কাজ করতে আসে না, বর্ষার সময় কাজের উদ্যোগ নেয়। তাদের দাবি, এর মধ্যেও দুর্নীতি রয়েছে। ২৮টি পরিবারকে পুনর্বাসন দেওয়ার কথা ছিল, তারও কোনো বন্দোবস্ত হয়নি। এই মুহূর্তে প্রায় ৬০০ মিটার নদী বাঁধ একেবারে ভেঙে গেছে। জল ঢুকছে, ৫০ থেকে ৬০টা পরিবার একেবারে নিঃস্ব। পঞ্চায়েত মেম্বার, গ্রাম মেম্বার, প্রধান কেউ আসছে না এখানে। নভেম্বর ডিসেম্বর নাগাদ কাজের অ্যালটমেন্ট হয়, কিন্তু এরা এদের ব্যবসার জন্য কাজটা করে না। ঠিক মে জুন মাসে আসি, তখনই ভরা কোটাল, বর্ষাকাল, তখনই কাজ করা সম্ভব হয়নি। তার জন্য টাকা নয়-ছয় হয়ে যায়। এখানে টাকা নয়-ছয় প্রচুর হয়, কোটি কোটি টাকা সরকার ঢালছে এখানটায়, কিন্তু কাজের কিছুই হচ্ছে না এখানটায়। আমরা কীরকম অবস্থায় আছি, না খেতে পাচ্ছি আর না ধরো জল এনে, যে টিউবওয়েলটাও সেটা ভালো নেই। টিউবওয়েল থেকে অনেক দূর থেকে জল লেসতে হয়, আমরা খেতে খাই জল লেসে। কি করবো? কেউ আসছে না আপনাদের কাছে? না, কেউ আসেনি, এখন তো কেউ আসেনি। আমরা এই যে আজ কদিন জল ঢুকছে, বাড়াচ্ছে, জল ঢুকছে, কেউ একবার আসে না। আর জল এক ফোঁটা কোথা থেকে জলটা বাড়ায়নি। নতুন বাঁধ যে হয়েছিল, এই নতুন বাঁধ হয়েছিল, চলে গেছে। পরশু দিন থেকে একবার নিবালিশ হয়ে গেছে, নতুন বাঁধ নিবালিশ হয়ে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রশাসনকে একাধিকবার আর্জি জানানো হয়েছিল, কিন্তু কাজ হয়নি। তৃণমূল কর্মীদের জন্যই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতা। আজকের যে ভয়াবহ পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস এখানে পয়সা রুজি রোজগারের একটা ধান্দা বানিয়েছে। এখানে ঠিকাদারি ব্যবস্থাটাকে পুরো তৃণমূল কংগ্রেস তার হাতে নিয়ে এখানকার পঞ্চায়েত মেম্বার স্বর্ণজিৎ বাস, তিনি সম্পূর্ণ এখানে আজকে সাধারণ মানুষকে নোনা জলে ডুবিয়ে মারছে। দেখুন এলাকার যে পরিস্থিতি, মানুষদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। আজকের এই নদী বাঁধ নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে, এলাকার মানুষকে এইভাবে দুর্ভোগে ভোগান্তি দিচ্ছে। প্রতি বছর বর্ষার সময় ভরা কোটালে প্লাবিত হয় গোবর্ধনপুর গ্রাম, জলে ভেসে যায় ঘরবাড়ি। তারপরেও প্রশাসনের টনক নড়ে না। কেন বর্ষার জন্য অপেক্ষা করা হলো? নতুন বাঁধ তৈরির কাজ আগেই শুরু হলো না কেন? এইসব প্রশ্নের উত্তর কে দেবে? নিউজ টাইম।